কেয়ামত অত্যন্ত নিকটবর্তী। ১৫০০ বছর ধরে মুসলিম উম্মাহ এই সতর্কবাণী শুনে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত ও মধ্যমা আঙুল উঁচিয়ে দেখিয়েছিলেন তার আগমন এবং কেয়ামতের দূরত্ব ঠিক কতটা কম। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও কেন এখনও থমকে আছে সেই মহাপ্রলয়? এমন প্রশ্ন জাগে অনেকের মনেই। ইসলামের দৃষ্টিতে এই অত্যন্ত নিকটবর্তী হওয়ার বিষয়টি ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইশারার মূল অর্থ ছিল তিনি শেষ নবী। তর্জনী ও মধ্যমা আঙুলের মাঝে যেমন অন্য কোনো আঙুল নেই, তেমনি তার এবং কেয়ামতের মাঝে আর কোনো নবী আসবেন না। পূর্ববর্তী নবীদের উম্মতরা জানতেন যে তাদের সময়ে কিয়ামত হবে না, কারণ শেষ নবীর আগমন তখনও বাকি ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অর্থই হল পৃথিবীর সময় শেষ হয়ে আসছে এবং কিয়ামতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সময় বা দূরত্বের বিষয়টি সর্বদা আপেক্ষিক। মহাবিশ্বের বা পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাসের তুলনায় ১ বা ২,০০০ বছর অত্যন্ত নগণ্য। হাদিসে পূর্ববর্তী উম্মতগুলোর তুলনায় বর্তমান উম্মতের সময়কালকে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্যোদয় থেকে আসর পর্যন্ত সময়টা যদি মানব সভ্যতার অতীত ইতিহাস হয়, তবে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সামান্য সময়টুকু হল শেষ উম্মতের আয়ুষ্কাল। আধুনিক বিজ্ঞান ও ইতিহাসের আলোকেও পৃথিবীর আদি ইতিহাসের তুলনায় বর্তমান সময়টি সত্যি অতি সামান্য। পবিত্র কোরআনের সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, কেয়ামতের সুনির্দিষ্ট জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। তাই কেয়ামত কবে হবে সেই গবেষণার চেয়ে ইসলামের মূল শিক্ষা হল সেই কঠিন ও ভয়াবহ সময়ের জন্য মানুষ নিজেকে কতটা প্রস্তুত করতে পেরেছে সেটি সবচেয়ে বড় বিষয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।